তো রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডের এই পবিত্র ভূমির দুর্লভ সন্ধ্যা আরতি ও পরিক্রমা সম্পন্ন করার জন্য আজও আমরা শ্রী রাধা রানীর কৃপা চলে এলাম। আর এই দেখতে পাচ্ছ, আমরা প্রথমেই দর্শন করে নিচ্ছি শ্রী মদন মোহন মন্দিরের দুর্লভ দর্শন মিত্র। তো প্রতিদিন এইভাবে সঙ্গে থেকে দুর্লভ সন্ধ্যা আরতি ও পরিক্রমা দর্শন করবেন, শ্রী রাধা রানীর কৃপা অবশ্যই লাভ করবেন। তো সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই। এ দেখতে পাচ্ছ, তারপর আমরা দর্শন করে নিচ্ছি আমাদের রাম মন্দিরের এই দুর্লভ দর্শন মিত্র। তো আমরা রাম মন্দিরে দর্শন করে নিয়ে আবারও এগিয়ে যাচ্ছি আমাদের কৃপাময় রাধা রানীর রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা পথে। আর এই দেখতে পাচ্ছ, পরিক্রমা করতে করতে আমরা চলে এলাম শ্রী ললিতা রানী ললিতা কুণ্ডের দর্শন করার জন্য মিত্র। তো ললিতা কুণ্ডের দুর্লভ দর্শন আমরা পরিক্রমা করতে করতে করে নিলাম। তো সঙ্গে থাকো, প্রতিদিন এভাবে শ্রী রাধা রানীর কৃপায় এই পরিক্রমা পথের দুর্লভ দর্শন বৃন্দাবন গোলক ধামের। তো মিত্ররা, যে যেখান থেকে দর্শন করছেন মন ভরে দর্শন করুন। শ্রী রাধা রানীর কৃপা অবশ্যই আপনাদের উপরে সবসময় কৃপা বানিয়ে রাখবে। তো সঙ্গে থাকুন। তো চলুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। আর সামনে রয়েছে আমাদের রাধা বিনোদ মন্দির, সে রাধা বিনোদ মন্দিরে দর্শন করে নেব। তো চলুন এগিয়ে যাই শ্রী রাধা রানীর কৃপায়। আর পরিক্রমা করতে করতে মিত্ররা মন থেকে ভালোবেসে নাম নিতে নিতে এগিয়ে যাবে রাধে 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 কৃষ্ণ। তো মিত্র, শ্রী রাধা রানী রাধা কৃষ্ণের নাম নিতে নিতে পরিক্রমা সম্পূর্ণ করুন। আর এই আমাদের রাধা বিনোদ মন্দিরের দর্শন। তো দেখতে পাচ্ছ, আমরা রাধা বিনোদ মন্দিরের দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে আমাদের সেই প্রাচীনকালের গোপীকুয়া। তো চলুন আমরা এই প্রাচীনকালের গোপীকুয়ার পাশ দিয়ে পরিক্রমা করতে করতে এগিয়ে যাব। আর সামনে রয়েছে ব্রজবিহারী মন্দিরের দর্শন। আর এক ভক্ত কমেন্ট করে জানিয়েছিল যে ব্রজবিহারী মন্দিরের গেটের কেন তালা রয়েছে। তো মিত্ররা, আমি বলি যে কোনো মন্দিরের কোনো কারণবশত এটা আইনতর ব্যবস্থার মধ্যে চলে গেছে, তাই মন্দিরের গেটটা তালা রয়েছে। কিন্তু ঠাকুর সেবার যা যা দায়িত্ব, যা যা করতে হয় সব কিছু খোলা রয়েছে ভিতর দিয়ে। শুধু ভক্তদের ভিতরে প্রবেশ করা নিষেধ আছে। কেন? প্রশাসনের আন্ডারে রয়েছে, তো কোনো সমস্যা হতে রয়েছে মিত্র। আমি এতটুকুই জানি, এতটুকুই বলতে পারলাম। তো মিত্র, দেখতে পাচ্ছ আমাদের ব্রজবিহারী মন্দিরে দুর্লভ দর্শন করে নিলাম শ্রী রাধা রানীর কৃপায়। তো চলুন আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করে আবারও এগিয়ে যাব সমস্ত ভক্তদের সঙ্গে। আর সামনে রয়েছে আমাদের কৃষ্ণকুণ্ড মানে শ্যামকুণ্ড মিত্র। তো শ্যামকুণ্ডের দর্শন করুন। আর মিত্রদেরকে আগাম শুভেচ্ছা দিয়ে রাখি, কিছুদিন পরেই আসছে আমাদের সেই গুরু পূর্ণিমার দুর্লভ দর্শন। তো এইভাবে প্রতিদিন সঙ্গে থাকবেন। আর এই আমাদের দুর্লভ শ্যামকুণ্ডের দর্শন। তো আমরা শ্যামকুণ্ডের দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব। আর গুরু পূর্ণিমার দুর্লভ দর্শন করবেন, যে যেখান থেকে দর্শন করুন। মিত্রদেরকে আমি এটাই বলতে চাই, যারা বৃন্দাবন গোলক ধামে এখনও আসতে পারো নাই, যারা দূর থেকে এই দুর্লভ দর্শন করছেন, এই দেখতে পাচ্ছ আমরা শ্রীনাথ প্রভুরও দর্শন করে নিলাম কথা বলতে বলতে। আর এই আমাদের গৌরনীতের প্রভুর আজও পাঠ চলছে। তো আমরা দূর থেকে পাঠ দুর্লভ দর্শন করে নেব আমাদের গৌরনীতের প্রভুর। আর মিত্রদেরকে বলি, মিত্রদেরকে আমি এটাই বলতে চাই, আপনারা মন ভরে দর্শন করুন বৃন্দাবন গোলক ধামে। আপনার কাছে ভিডিওটা পৌঁছালে প্রতিদিন সঙ্গে থেকে দর্শন করবেন। তো শ্রী রাধা রানীর কৃপায় বৃন্দাবন গোলক ধামে রাধা রানী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিক্রমা পথের প্রতিদিন এই দুর্লভ পরিক্রমা সন্ধ্যা আরতির দর্শন প্রতিদিন সঙ্গে থেকে দর্শন করবেন। আর দেখতে পাচ্ছ, আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম আমাদের বজরংবলী প্রভুর মন্দিরের কাছে। আর এখানে হয়তো আজ একটু বড়সড় প্রোগ্রাম রয়েছে মিত্র। দেখতে পাচ্ছ কি দুর্লভভাবে সাজিয়েছে আমাদের কৃপাময় বজরংবলী। জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় বজরংবলী, জয় জয় বজরংবলী, জয় বজরংবলী। তো মিত্র, এখানে হয়তো কোনো বড় ধরনের অনুষ্ঠান রয়েছে, তো সঙ্গে থাকুন। কেন আমরা তো পরিক্রমা করতে করতে এগিয়ে যাব শ্রী রাধা রানীর কৃপায়। এই দেখতে পাচ্ছ মিত্র, আমরা চলে এলাম সে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব। আর এখন সিঙ্গার চলছে, তো সিঙ্গারের তো আমি কিছু দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা এগিয়ে যাব আমাদের কৃপাময় রাধা রানীর রাধাকুণ্ডের পবিত্র স্থানের দুর্লভ দর্শন করার জন্য। তো প্রতিদিন এইভাবে সঙ্গে থাকবেন শ্রী রাধা রানীর কৃপায়। যে যেখান থেকে দর্শন করছেন আমাদের কৃপাময় রাধা রানীর অবশ্যই কৃপা লাভ করুন মিত্র। তো সঙ্গে থাকুন, আমরা কুণ্ডে নেমে যাব সেই পবিত্র আরতি দর্শন করার জন্য শ্রী রাধা রানীর কৃপায়। তো সঙ্গে থাকুন মিত্র, আর মন থেকে ভালোবেসে বলো রাধে 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 শ্যাম।
তো মিত্র দেখতে পাচ্ছ আমরা এখন কুণ্ডে নেমে যাচ্ছি এই পবিত্র ভূমির দুর্লভ দর্শন করার জন্য। আর এই আমাদের মাতাজিরা তারা আরতির আয়োজন করছে, সব রেডি করছে মিত্র। তো সঙ্গে থাকুন, কৃপাময় রাধা রানীর এই দুর্লভ দর্শন করতে থাকুন। কিছুক্ষণ পরে আরতি শুরু হয়ে যাবে, তো এই পবিত্র ভূমির আরতির দুর্লভ দর্শন করবো বৃন্দাবন গোলক ধামের। তো সঙ্গে থাকুন মিত্র। তো মিত্র সব কিছু রেডি হয়ে গেছে, তো আরতি এখনই শুরু হয়ে যাবে। তো সঙ্গে থাকার মন থেকে ভালোবেসে বলো রাধে রাধে। कृष्ण कन्हैया लाल की जय, श्री श्री गिरिराज महाराज की जय, श्री राधा रानी सरकार की जय, श्री वृषभानु नंदिनी की जय। मानव की पुण्य फल के लिए चारों धाम है, इस जीव को तरने के लिए कई मुकाम है, लेकिन जहाँ एक पल में बदल जाती है किस्मतें, सब कहते हैं श्री कृष्ण का प्यारा वो ब्रजधाम है। शास्त्र कहते हैं कि जो भक्त इस ब्रजधाम में विराजित परमात्मा श्री कृष्ण के हृदय से प्रकटे श्री गिरिराज जी एवं श्री श्री राधा कुंड और श्याम कुंड का मात्र दर्शन कर लेता है, उसे संसार के सभी तीर्थों के दर्शन का पुण्य फल सहज ही प्राप्त हो जाता है। क्योंकि जो कुछ भी है यहाँ कहीं और नहीं है, जितना सुकून है यहाँ किसी ठौर नहीं है। ऐसा विश्वास है कि सभी नदियों की निर्मलता, सारे तीर्थों की पावनता श्री श्री राधा कुंड और श्याम कुंड में समाहित है। जो भक्त एक बार राधा राधा कृष्ण कृष्ण कहता हुआ इस पावन तीर्थ को नमन करता है, उसे श्री राधा कृष्ण सरकार की, श्री वृषभानु नंदिनी की। सदैव आनंद प्रदान करने वाली हे कृष्ण प्रिय श्री राधे जी, अनंत कोटि ब्रह्मांड के नायक भी अपनी अहला
ऐसे बरसाने वाली बरसती रहे हमारे नदी संरक्षण मिशन का एक हिस्सा संदेश
তুমি তো দেখতে পেলে শ্রী রাধা রানীর কৃপায় এই পবিত্র দুর্লভ সৌন্দর্যতা দেখতে পাচ্ছ। ভক্তরা চারদিকে বসে আছে, দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদের শ্রী রাধা রানীর কৃপাময় রাধা কুণ্ডের পবিত্র ধামের দর্শন করার জন্য। তো মিত্র, আমরা দুর্লভ সৌন্দর্যটি দর্শন করে আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি সমস্ত ভক্তদের সঙ্গে। এই দেখতে পাচ্ছ কত মাতাজি বাবাজিরা তারা বসে আছে। আপনারা যে যেখান থেকে আসুন, কম বেশি যা পারবেন তাদেরকে দিয়ে যাবেন। কেন তারা এইভাবেই খায়, কেন তারা সংসার ত্যাগ করে রয়েছে। তারা হয়তো কারো বাড়িতে ছেলে পেলে নাতি পুতি সব ছেড়ে এই ধামে চলে আসে, কিন্তু তাদের তো কোনো রোজি রোজগার নাই। তারা যতটা পারে শ্রী রাধা রানীর কৃপায় যতটা পায় তারা সেই নিয়ে চলে। তাই বৃন্দাবন গোলক ধামে শ্রী রাধা রানীর রাধাকুণ্ডে এলে আপনারা যতটুকু পারবেন, যতটুকু সমর্থ, কেন এখানে কোনো চাওয়া পাওয়া নেই। তারা 1 টাকায় অনেক খুশি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোনো সময় হলে। তারা 1 টাকা পেলে প্রচুর খুশি হয়ে যায় মিত্র। তো সঙ্গে থাকবেন শ্রী রাধা রানীর কৃপায়। আর এই দেখতে পাচ্ছ আমাদের রাধা গোপীনাথ মন্দিরের দুর্লভ সন্ধ্যা আরতি। তো আমরা দর্শন করে নেব আমাদের রাধা গোপীনাথের এই দুর্লভ সন্ধ্যা আরতি, দুর্লভ দর্শন। আমরা রাধা গোপীনাথ মন্দিরের দুর্লভ দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে আমাদের গোবিন্দ মন্দিরের দুর্লভ দর্শন। তো সঙ্গে থাকুন, শ্রী রাধা রানীর কৃপায় এগিয়ে যাচ্ছি। আর সেই গোবিন্দ মন্দিরের দুর্লভ দর্শন করে আমরা আবারও বাকি পরিক্রমা সম্পূর্ণ করব। তো সঙ্গে থাকুন, আমরা গোবিন্দ মন্দিরে প্রবেশ করছি মিত্র। মিত্র, আমরা গোবিন্দ মন্দিরে দর্শন করে আবারও পরিক্রমা পথে চলে এসেছি। আর পরিক্রমা করতে করতে এগিয়ে যাব। সামনে রয়েছে আমাদের জগন্নাথ প্রভুর দর্শন। তো আমরা জগন্নাথ প্রভুর দর্শন করবো। আর মিত্র, দেখতে পাচ্ছ আজ বিকেল থেকে কারেন্ট নেই। তো সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব এই দুর্লভ দর্শন করানোর চেষ্টা। দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ প্রভুর মন্দিরে তো অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, মানে পুরো কলোনিতে কারেন্ট নেই মিত্র। এই দেখতে পাচ্ছ জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। তো মিত্র, অন্ধকারে আমাদের প্রভুর দর্শন করে নিলাম। প্রভু যেখানে থাকে সেখানে আলো হয়ে যায়, তাই কারেন্ট থাকুক আর না থাকুক কোনো ব্যাপার নেই। তো মিত্রদেরকে বলি, এভাবে প্রতিদিন সঙ্গে থাকবেন, শ্রী রাধা রানীর কৃপা লাভ করবেন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে। তো মিত্র, আমরা যেখান থেকে পরিক্রমা প্রতিদিন শুরু করি সেখানে সম্পূর্ণ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একবার হলেও শ্রী রাধা রানী রাধাকৃষ্ণের নাম নেবেন। রাধে রাধে।